খেলা হবে সকল খেয়ে বাড়ি যাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখলেন? হ্যাঁ, কি বললো অভিজিৎ গঙ্গোপাধ্যায়? না বলছে জিতাবার কথা, ঠিক আছে জিতবে আল্লাহ, उन्होंने देखिए अल्लाह जिताबे। देखो सब ऊपर वाले के हाथ है, हमारे भी जिम्मेदारी उनका है, उनका भी जिम्मेदारी उनका है। वही আল্লাহর উপর দোয়া করবেন? হ্যাঁ আল্লাহ আমারও দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া চাইছি, बस अल्लाह पार कर देगा, अल्लाह सबसे ऊपर पहुंचा देगा उसको। हाँ ज्यादा पद में রোজা করেছেন তো? जी हाँ, রোজা রেখে আল্লাহর কাছে দোয়া চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় जीतू আলহামদুলিল্লাহ, আল্লাহ জিতায়। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ইনাকে জিতিয়ে দাও, ইনার মনের নেক মনস্কা পুরা করে দাও। খুব ভালো লাগছে, উনি আমাদের কাছে ভগবান তুল্য, সত্যিই ভগবান তুল্য। ভগবানের দর্শন করতে আমরা যেমন মন্দিরে আসি, আজ ওনার দর্শনে আমরা এখানে এসেছি। সত্যিই খুব ভালো লাগছে। ওনার মতো মানুষ আমরা টিভিতে দেখেছি, এত সামনাসামনি দেখে আমাদের খুব ভালো লাগছে, খুব এত আমরা খুশি, হ্যাপি। আমাদের এটা একটা পূর্ণ লাভ হলো। তৃণমূল কংগ্রেস ভোটে গুঁড়িয়ে যাবে। চন্দ্রিমাদি আমাদের হাইকোর্টে ট্যাক্স প্র্যাকটিস করতেন, টাকাটা ভালো বোঝেন। আমরা প্রার্থী এরকম গোটা বিশ্বে খুঁজে পেলে পাবো না। তৃণমূল চন্দ্রবলার ছবলে এই চোর সন্ত্রাসবাদ, এই দুর্নীতি পরায়ণ, এই চন্দ্রবলার ছবলে ধুয়া মুছা একবারে পরিষ্কার হয়ে যাবে। সাবধান, চন্দ্রবলা আছে, চোর সাবধান। বাকি চোরগুলো সঙ্গে যা, কলকাতা আসামি ওর কোনো কথা ভ্যালুয়েশন আছে? ও জেল যখন যাবে তখন কথা বলে, আবার এখন কথা বলে। আমরা বলছি ওই কুণাল ঘোষকে এখানে আসতে বলুন, লড়াইয়ের ময়দানে ওকে বুঝিয়ে দেবো। আমরা কাজ করে খেতে চাই, কারোর ভিখারির মতো ভিক্ষে দিতে চাই না। 1000 টাকা চাই না, আমাদের কাজ চাই, শিল্প চাই, দেশে শিল্প চাই। তার জন্য আমরা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আসছি। উনি জিতবেন, আমাদের দেশে শিল্প হবেই। বঙ্গ টিভির সূত্র মারফত যা খবর পেয়েছিল যে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছিল তমলুকের প্রার্থী, ঠিক তাই সেই সূত্রই ঠিক হলো। এই মুহূর্তে আমার সঙ্গে তমলুকের প্রার্থী হিসেবে আপনার সঙ্গে প্রথম কথা বলছে। বঙ্গ টিভি প্রথম ব্রেক করেছিল যে তমলুকের প্রার্থী হবেন, আপনি তমলুক থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। হ্যাঁ, এটা আপনারা তখন ঠিকই বলেছিলেন, ঘোষণাটা একটু পরে হয়েছে। আমি এখানে এসেছি, মানুষের যে উৎসাহ দেখছি, যে উদ্দীপনা দেখছি, যে উচ্ছ্বাস দেখছি, তাতে আমি নিশ্চিত যে এখানে যে বিরোধী দল দাঁড়িয়েছে, দুর্বৃত্ত দল এবং আরো একটি দল দাঁড়িয়েছে, তাদের সম্ভবত জামানত জব্দ হতে চলেছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আপনি নাকি আগে থেকে দলের সাথে যোগাযোগ রেখেছেন, আপনার আসল মুখোশ খুলে গেছে। সম্পূর্ণ মিথ্যে কথা। চন্দ্রিমাদি মানুষ ভালো, কিন্তু ওনাকে যে যা শিখিয়ে দিচ্ছেন উনি তাই বলছেন। এবার হয় নাকি? চন্দ্রিমাদি আমাদের হাইকোর্টে ট্যাক্স প্র্যাকটিস করতেন, টাকাটা ভালো বোঝেন, টাকাটা ভালো বোঝেন। আমি বলবো আমি অত্যন্ত উৎসাহিত, এবং আমার মনে হয় এখানে তৃণমূল কংগ্রেস ভোটে গুঁড়িয়ে যাবে। তৃণমূল কংগ্রেস বলছে, কিন্তু দেবাংশু বলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে হারাবে। কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে গেছেন, তার জন্য আমরা আবির রেখেছি। দেখুন এখনই থেকে আমরা উৎসব শুরু করে দিয়েছি। উনি জিতবেন, লক্ষ ভোটে জিতবেন, লক্ষ অনেক। অলরেডি দেখছি মীনাক্ষী মুখার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছে বুড়ো ভাম। কি বলবেন? ওনার কোনো বিশ্লেষণ, উনি তার সিদ্ধান্ত সোজা করতে পারবে না, তাই এখন উচ্চ বাচ্চা এইসব কথা নিয়ে অভিজিৎ গাঙ্গুলির মধ্যে আমরা প্রার্থী এরকম গোটা বিশ্বে খুঁজে পেলে পাবো না। এটা 1 নম্বর কথা। তমলুকে গেরুয়া হাওয়া বইছে, গেরুয়া হাওয়া বইছে। 2 লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলি জয়লাভ করবে, ভারতীয় জনতা পার্টি জিতবে অভিজিৎ গাঙ্গুলি। তৃণমূল দেশের কলঙ্ক, তৃণমূল দেশের কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে বলছে কেউটে সাপ। উনি হচ্ছেন চন্দ্রবড়া। অভিজিৎ গাঙ্গুলি চন্দ্রবড়া, কেউটে নয়, চন্দ্রবড়া আছে। যার বক্তব্য মিঠুন চক্রবর্তী, তারই এক সময় ছবি হয়ে যাবে, ছবি ভালো মানুষ হবে। 2.5 লক্ষ ভোটে পরাস্ত হবে, 2.5 লক্ষ ভোটে। গঙ্গা পার হবে, টিএমসি থাকবে না, টিএমসি নামক কোনো জিনিসটাই থাকবে না। জাস্টিস গাঙ্গুলি হচ্ছে শিক্ষিত বেকারদের কাছে ভগবান। উনি প্রথম দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে বিচার পাইয়ে দিয়েছিলেন, যিনি চাকরি যোগ্য প্রার্থী, উনার
বিচার পাইয়ে। ওই যে আপনারা ভোটটা দিতে পারবেন তো? আমরা জীবন দিয়ে প্রত্যেকটা বুথ থাকতে মিনিমাম 200 করে লিড দেবো, 200 করে। ওই যে বুথ রিগিং আটকাতে পারবেন তো? দুর্নীতি আবার আটকাবো নিজের সম্পূর্ণ 100% চেষ্টা করে। এছাড়া আমাদের মোদীজি আমাদের ভোট দেওয়ার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে দিচ্ছে। সাধারণ মানুষের কোনো ভয় পাওয়ার কোনো সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। সবাই মিলে লড়বো। রুখে বলাবে মা বোনেরা দেখতে পাচ্ছেন। নরেন্দ্র মোদী 3 লক্ষ বেশি ভোটে জিতবেন। আমরা তো আবির কিনে রেখেছি শুধু সময় অপেক্ষায় মাখার জন্য, ঠিক আছে? কিন্তু কুণাল ঘোষ বলছে অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে চলে আসুন। কুণাল ঘোষ কিছুদিন আগে উনি দল ছাড়বে বলেছিল তৃণমূলে। কলকাতা আসামি, ওর কোনো কথা ভ্যালুয়েশন আছে? ও জেল যখন কাটে তখনই কথা বলে, আবার এখনই কথা বলে। জেল কাটা আসামি। উনি কি মানুষের পর্যায়ে পড়েন? একেবারে মানুষের পর্যায়ে যদি মা বোনেদের ইজ্জত দিতে জানি না, আজকে মা বোনকে অপমান করে সন্দেশখালীর মেয়েদেরকে ঘিরে অনেক অপমান করেছে। তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ আমাদের সামনে আপনারা সিভি নিউজ এসেছেন। অভিজিৎ গাঙ্গুলি কলঙ্ক, কোনোদিনও কলঙ্ক হতে পারেনি। উনি ভগবান, ভগবানকেও তো অনেকে কলঙ্ক করে, অসুররাও তো কলঙ্ক করেছে। তাহলে অসুরটা নিধন করেছে তো মা দুর্গা। সেই সময় মা দুর্গা হিসেবে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে ধরি, রাম হিসেবেও আমরা অভিজিৎ গাঙ্গুলি। রামও তো রাবণকে নিধন করেছে, কলঙ্ক মুক্ত করেছে আমাদের। আমরা স্বাধীনতা সংগ্রামে এই পূর্ব মেদিনীপুরে বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামী জন্ম দিয়েছি। আমরা আগামী দিনে এই অপশাসনকে মৃত্যু দিয়ে নতুন স্বাধীনতার রস্ত দেখাবো এই পূর্ব মেদিনীপুর। এর দিলে হবে না কুণাল ঘোষকে। জিতবে অভিজিৎ গাঙ্গুলি, জিতবে জিতবে। হ্যাঁ একদম একদম 100% জিতবেন। আমাদের গর্ব অভিজিৎ গাঙ্গুলি পেয়েছি আমাদের ভোট দিয়ে, মূল্যবান ভোটটা যে কষ্ট করে পরিশ্রম করে লড়াই করছি। আমাদের দেশের শান্তি ফেরার জন্য এই লড়াই। অভিজিৎ গাঙ্গুলিকে আমরা ভোট দিয়ে মনে শান্তি পাবো আমরা। আমরা বেকার যুবকদের শিক্ষিত আমরা যে আছি, আমরা কাজ চাই, আমরা কাজ করে খেতে চাই। কারোর ভিখারির মতো ভিক্ষে দিতে চাই না। 1000 টাকা